একদিন কোম্পানির সিইও নিজের আসল পরিচয় লুকিয়ে এক সাধারণ কর্মীর মতো নিজেরই ফ্যাক্টরিতে কাজ করতে এলেন। যখন তিনি ক্যাফেটেরিয়া এলাকায় পৌঁছালেন তখন এটা দেখে অবাক হয়ে গেলেন ওখানে শুধু ভেজিটেরিয়ান খাবারই পাওয়া যায়। তিনি বেশি কিছু না ভেবে সরাসরি কিচেনে গেলেন এবং হেড শেফের কাছে একটি চিকেন ড্রামস্টিক চাইলেন। কিন্তু হেড শেফ শুধু নাই করলেন না, বরং তাকে খারাপভাবে বকাঝকাও করলেন। শেফের এই দুর্ব্যবহার দেখে সিইওর মাথায় রাগ চেপে গেল। তিনি প্রায় শেফকে শিক্ষা দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই এক কর্মী এসে তাকে থামিয়ে দিল এবং নিজের সঙ্গে বসিয়ে খাওয়াতে লাগলো। খেতে খেতে সেই কর্মী জানালো, আমাদের এখানে অনেক দিন ধরে মাংস আসেই না, জানি না উপরের লোকেরা কি করছে। সিইও চিন্তায় পড়ে গেলেন, কোম্পানি তো কর্মীদের খাবারের জন্য বিশেষ ফান্ড বরাদ্দ করেছে, তাহলে এই বৈষম্য কেন? ঠিক তখনই এক ধনী ছেলে সেখানে এলো এবং সোজা সিইওর পাশে গিয়ে বসলো। এটা দেখে হেড শেফ তৎক্ষণাৎ ছুটে এলো এবং সেই ধনী ছেলেকে চমৎকার লাঞ্চ পরিবেশন করলো। সিইও সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, ভাই ওকে কেন স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে? ছেলেটি অহংকারের সঙ্গে জবাব দিল, তোমাদের মতো কর্মীরা মাংস খাওয়ার যোগ্য না। সিইওর মাথায় আবার রাগ চেপে গেল, কিন্তু আবারও সেই কর্মী তাকে শান্ত করলো এবং বলল, এখানে শুধু ম্যানেজমেন্টকেই ননভেজ দেওয়া হয়, কর্মীদের যা দেওয়া হয় সেটাই অনেক। এবার সিইও আর চুপ থাকতে পারলেন না। তিনি টেবিলে জোরে হাত মেরে বললেন, যখন কোম্পানি ফান্ড দিয়েছে তখন বৈষম্য করলো কে? ধনী ছেলে হেসে বলল, এই রুল আমি বানিয়েছি, এখানে আমিই বস। জানা গেল সে আসলে ফ্যাক্টরির ডিরেক্টরের ছেলে। নিজের পজিশনের সুযোগ নিয়ে কর্মীদের উপর চাপ সৃষ্টি করে। সে সিইওকে বলল, আমার কাছে ক্ষমা চেয়ে হাঁটু গেড়ে বসলে একটা ড্রামস্টিক পাবে। কিন্তু সিইও ঝুঁকতে অস্বীকার করলেন। এবার সেই ধনী ছেলে সবাইকে ভয় দেখাতে শুরু করলো এবং বলল, যে আমাকে পাপা বলবে তাকে চিকেন দেওয়া হবে। কেউ না বলায় সে নাম ধরে ডাকতে লাগলো। ভয়ে কিছু লোক নত হয়ে গেল। চাকরি বাঁচানোই তখন বড় ছিল। তারপর সে সিইওর কাছে এলো, মাংসের টুকরো মাটিতে ফেলে দিয়ে বলল, এটা তুলে খেয়ে ফেল, না হলে চাকরি থেকে বের করে দেব। এবার সিইওর রাগ বিস্ফোরিত হলো। তিনি সেই ধনী ছেলেকে সবার সামনে পিটিয়ে দিলেন। পুরো ক্যাফেটেরিয়া চুপ হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারছিল না একজন কর্মী ডিরেক্টরের ছেলেকে এভাবে পেটালো। এখন প্রশ্ন হলো, যখন সেই ছেলে এইচআরকে ডাকবে আর সামনে দেখা যাবে সেই কর্মীর স্ত্রী, তখন কি